3, 2, 1. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে ওই 10:30। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, বড়মশাই এই খেয়ে দিয়ে কাজে চলে গেল। আর আজকে আমার চান হয়ে গেছে, চান টান করে বিছানাটা গুছোচ্ছি, কারণ সকালবেলা নিচেতে গিয়ে আর উপরে আসা হয়নি। তারপরে যে সকালবেলায় একটা বিপদ হয়ে গেছে, আমার হাতে একটা ফুসকুড়ি পাড়া হয়েছিল, ওখান থেকে আজকে প্রচণ্ড চান করতে গিয়ে মানে এত রক্ত বেরিয়েছে যে কী বলবো। ও রক্ত বন্ধ হচ্ছিল না। তারপরে একটা মলম ছিল, সেটা দিয়ে যাই হোক করে বন্ধ হয়েছে। আর এই যে এদিকে আমি উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর হয়েছে ডান হাতে হয়েছে। আর সব কিছু কাজগুলো কী করে করবো বুঝতেও পারছি না। তো যা করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই দেখো, এখন আর একবার মলমটা দেব। আর ও তো বললো আজকে এসে ডাক্তারখানা নিয়ে যাবে। কখন বাড়ি এসে দেখি, বললো তো যে রেডি হয়ে থাকবে, আমি এসে নিয়ে যাব ডাক্তারখানা। এখনও চুল ফুলও আঁচড়ানো হয়নি, কারণ আমি যেহেতু ডান হাতে হয়েছে না, ডান হাতে কিছুই করতে পারছি না। আর এই চামচে করে যা হোক করে কাজগুলো করছি। এই দেখো কীরকম হয়েছে জিনিসটা। আর এই যে এখন চলো আজকে সারাটা দিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে রেডি হয়ে গেছি, তোমাদের সকালবেলায় দেখালাম যে হাতটা এই দেখো, আরও ব্যাগটা আছে সেরকম হাতটা কীরকম হয়েছে দেখতে পাচ্ছি। দেখো এখনও দেখতে পাবে হালকা হালকা রক্তের ছাপ, কারণ বিকালবেলা আবার রক্ত বেরিয়েছে। তো ওই জন্য এখন ডাক্তারখানায় যাবো। বড়মশাই এখনও ফেরেনি, 7:30 বাজে। ও ফিরে নামটা লেখাবে, তারপরে মানে ফিরেই আমাকে বললো রেডি হয়ে থাকতে, ও রাস্তায় যাচ্ছে, ফিরছে। তারপরে যাই, আসলে হয়েছে অনেক, অতটা গুরুত্ব দেব, ফুসকুড়ি টাইপের সামান্য হয়েছে, ভালো হয়ে যাবে। কিন্তু পরশু দিনও রক্ত বেরোলো, আজকেও তাই। তো এই যে তো দেখা যাক, ডাক্তারখানায় যাই, ডাক্তার কি বলে। সকালে তো হাতটা পুরো রক্তে ভেসে গেছে, বিবস্ত্র হয়েছিল। তাও এই হাতে কিছুই করছি না, চামচ দিয়ে খাচ্ছি। যে কোনো কিছু করা হলে মা হাতে কাজ করার চেষ্টা করছি, কাজ তো কিছুই করতে পারছি না। আর এই যে রেডি হয়ে গেছি, এত গরম পড়ছে আজ, প্রচণ্ড গরম, বিবস্ত্র। এই যে কুর্তিটা পরে নিয়েছি। তো চলো বেরিয়ে ডাক্তারখানায় গিয়ে তো চলে এসেছি ডাক্তারখানাতে। আসার সময়তে ভিডিও করতে পারিনি, কারণ এই হাত নিয়ে মানে রাস্তায় ফোন দেওয়াটা খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছিলো। নাম লেখানো আছে, হয়ে যাবে মোটামুটি, মনে হয় 2-3 জন আছে। তারপর আর এই যে বড়বড় ওদিকে ফোন ঘাঁটছে। আর এই যে বাড়িও চলে এসেছি। আজকে রাত্রিবেলা স্পেশাল মেনু হয়েছে জানো তো, চিকেন আর হচ্ছে লুচি। কিন্তু আমি লুচি খাইনি, যেহেতু চামচ দিয়ে লুচি খাওয়াটা পসিবল না, ওই জন্য। আর আমার চিড়ে খেতে খুব ভালো লাগে, মানে চিড়ে একটু ভিজিয়ে নিয়ে তরকারি দিয়ে খেতে ভালো লাগে, ওই জন্য আজকে একটু চিড়ে নিয়ে নিয়েছি। আমি চিড়ে দিয়ে মাংস খাচ্ছি। তোমরা কি কখনো ট্রাই করেছো? অবশ্যই কিন্তু জানিও। এই যে আজকে আমার রাত্রির বেলাকার ডিনার। আর বাড়িও চলে এসেছিলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ওপরে। ডাক্তার বলছে এটা হচ্ছে আঁচিল, কিন্তু কোনো কিছু মানে কোথাও কিছু লাগেনি, কিছু নয়, শুধুই মানে
অনেক দিনই বেরিয়েছে। প্রথমেই বললাম যে ফুসকুড়ি পাড়া হয়েছে, অতটা গুরুত্ব দিইনি, যে এরকম হয়ে যাবে বুঝতে পারিনি। ডাক্তার বলছে ভয়ের কিছু নেই, ওষুধ দিয়েছে, এই একটা লাগানোর ওষুধ দিয়েছে, রাত্রিবেলা লাগিয়ে শুতে হবে, আর খাওয়ার ওষুধও দিয়েছে। বলছে তো ভয়ের কিছু নেই, ভালো হয়ে যাবে, কিন্তু দেখা যাক। আর আজকে যেহেতু দুবার রক্ত বেরিয়েছে, আর পরশু দিন একবার বেরিয়েছিল, আজকে হাতটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। আর এদিকে বড়মশাই ওষুধটা দিয়ে ব্যান্ডেড করে দেবে। ও বুঝলা দিয়েছে, দেখা যাক কবে ভালো হয়। এই যে ডান হাত, তো ওইটাই বেশি অসুবিধা হচ্ছে, কারণ ডান হাত ছাড়া কোনো কিছুই সম্ভব নয় না, মানে খাওয়া, যে কোনো কাজ, জামা কাপড় গোছানো, চুল আঁচড়ানো, সবই। যাওয়ার সময়টা মাকে বললাম চুলটা বেঁধে দাও, মা বেঁধে দিল। তারপরে গেলাম, চুল চিরুনিটা পর্যন্ত আমি দিতে পারছি না, এমনই বাজে অবস্থা। তো চলো, অনেক রাতও হয়ে গেছে, এখন প্রায় 11:20 মতো বাজে। আর এই যে এখন হাতটা ব্যান্ডেজ করে নিয়ে তারপর শোবো। মানে ডাক্তার এরকমভাবে তুলো দিয়ে লাগিয়ে শুয়ে পড়তে বলেছে, কিন্তু ও বলছে না, রাত্রিবেলা এদিক ওদিক হয়ে যাবে, তুলো কোথায় লেগে যাবে, দরকার নেই। আমাদের কাছে যেহেতু এরকম ব্যান্ডেজ ছিল, অসুবিধা হয়নি, ও ভালো করে ব্যান্ডেজ করে দিচ্ছে। তো চলো, আজকে ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট।